সম্মানিত উপস্থিতি, আমি সূরা হজ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, তিরমিজি শরীফ এখানে হাদিস তেলাওয়াত করেছি। এর এই উপরে সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তা আমরা যে মাসটা অতিক্রম করছি এটি হচ্ছে জিলকদ মাস। এটি কি মাস? জিলকদ মাস, অর্থাৎ হজের আগের মাস। হাজিরা এই মাসে পৌঁছে যায় সৌদি আরবে। জিলহাজ মাসে তাদের হজের কার্যক্রম শুরু হয়। তারপরে তাদের কার্যক্রম শেষে মিনায় কোরবানি হয়, যে কোরবানি আমরা করি। হাজিরাও কোরবানি দেন, উমরাতে কোরবানি দেওয়া লাগে না, হজে কোরবানি দিতে হয়। তো কোরবানি আমরা বরাবরই দেই না, ছোট হোক বড় হোক, যার সামর্থ্য অনুযায়ী আমরা কোরবানি দিই। আসলে কোরবানি কেন দিই, এটা একটা বিষয়। আমরা কেন কোরবানি দেব? কারণ দেখা যায় আমাদের সমাজে অনেক বিত্তবান মানুষ আছে, কোরবানি দেয় না। আবার অনেক গরিব মানুষ আছে, ও আস্তে আস্তে জমায়ে একটা ছাগল হলো দেয়। তাহলে ওই যে গরিব মানুষটা কষ্ট করে একটা ছাগল কোরবানি দিল, আর বিত্তবান দিল না, তাহলে ওর জন্য কি মাপ আছে নাকি? আছে না এরকম মানুষ? ও জিন্দিগি কোরবানি দেয় না, 5 কেজি মাংস কিনে নিয়ে বেটির বাড়ি দেয়। হিসাব করে কোরবানি দিলে তো পোষায় না, পোষায় না। যে মাংস পান 3-1 ভাগ তো দেওয়া লাগে, তাহলে পোষায়? কোরবানি তো পোষার হিসাব করে। অথচ কোরবানি একটা কি জিনিস? কোরবানি মানে কি? আপনি তাকে ত্যাগ করলেন, ওর উপর কোন রকম আপনার লোভ লালসাই নাই। তা আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে তোমার ঠকবা না, কারণ ওই গোস্ত তোমরা খাবা, ওর চামড়াও তোমরা বিক্রি করবা, ওর পায়ের খুঁড়ো তোমরাই নেবা। তাহলে লাভ নয় আমাদের। আল্লাহর জন্য যে জিনিসটাকে কোরবানি করলাম, ওটা আবার আল্লাহ আমাদেরকে খাইতে দিলেন, তা খাওয়াটা আমাদের জন্য লাভ নয়? আল্লাহ রাব্বুল আলামিন জানায় ইন্নাস সলাতি, জানায় দিয়েছি ইন্নাস সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানায় দেন, বান্দা নিশ্চয় তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানের নামাজ, কোরবানি, বেঁচে থাকা, মরে যাওয়া সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ যদি ঘোষণা দেয়, তাহলে আমরা আল্লাহর জন্য কাজ না করে মানুষের জন্য কাজ করি কেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজ না করে মানুষকে রাজি খুশি করার জন্য কাজ করি। বিশ্বাস যদি না হয়, এই যে কোরবানির পশু ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে, আপনারা দেখবেন লক্ষ লক্ষ টাকা দিয়ে কিছু মানুষ কোরবানির পশু ক্রয় করে। 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ টাকার একটা পশু কোরবানি করবে। ক্রয় করে দেখবেন গলায় মালা, মাথায় মালা, যে কিনছে তারও গলায় মালা, আর তার সামনে মিডিয়ারা দাঁড়ায় আছে। অমুক চৌধুরী সাহেব 10 লক্ষ টাকা দিয়ে এবার সবচাইতে গাবতলির বড় গরুটা কিনলেন, নাম বাহাদুর। এটা কি আমার কথা? বাস্তব নাম দিছে বাহাদুর, সবচেয়ে বড় গরু কিনলেন অমুক চৌধুরী। আচ্ছা বলেন তো, আল্লাহ বললেন তোমার কোরবানি হবে আমার জন্য, আর আপনি কোরবানি করতেছেন মানুষের কানে পৌঁছানোর জন্য। হবে? গত সপ্তাহে বলেছিলাম সেলফি হাজি, মনে আছে? সেলফি হাজি হজ করে মানুষ নিজের গুনাহ মাফ করানোর জন্য, আল্লাহর নৈকট্য লাভের জন্য, আর ইসলামের 5টা রুকনের একটা ফরজ রুকন পূরণ করার জন্য, ঠিক কিনা? এখন মডার্ন হয়ে গেছে, হাজিরা হজে গিয়ে সেলফি তোলে। আমি এখন সাফা মারওয়া সাই করতেছি, আমি মিনা মুজদালিফায় আছি, সেলফি করে সাথে সাথে ফেসবুকে পোস্ট দেয়,
আচ্ছা বলেন তো, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য গেছে, না নিজের সেলফি তুলে জানান দেওয়ার জন্য গেছে যে আমি হজে আসছি? হবে? আজকে দেখলাম বাংলাদেশ থেকে একজন হাজী, স্বামী স্ত্রী দুজনই হজ করার জন্য গেছে, কিন্তু মুরব্বী মানুষ, তার পাঞ্জাবিটা ছেঁড়া, মাঝে মাঝে তালি দিয়া রিপু করা। মিডিয়া চিন্তা করে ঘটনা কি, হজ করার জন্য যারা আসে এরা তো বিত্তবান মানুষ, টাকাওয়ালা মানুষের শৈলের পোশাক তো দামি দামি পোশাক, কিন্তু মুরব্বী হজ করার জন্য আসলো, মুরব্বীর গায়ে সাধারণ একটা পাঞ্জাবি, তাও আবার ছেঁড়া। তার মুখের ভিতরে একটা ভয়ের ছাপ, হজ করার জন্য আসছি, কোনো বেয়াদবি করা যাবে না, যে কাজগুলো আছে আমাকে সঠিকভাবে সম্পাদন করা লাগবে, এই চিন্তা যার থাকবে ওর মুখে হাসি থাকার কথা নয়। সাংবাদিক জিজ্ঞেস করলো, চাচা আপনি হজ করতে আসছেন? বলে হ্যাঁ, আমার স্ত্রী সহ আসছে। সুবহানাল্লাহ বলবেন না? স্ত্রী সহ আসছে, আপনি কি করেন? যে আমি সাধারণ একজন কৃষক। যে মানুষ তো নতুন নতুন জামা কাপড় পরে হজ করার জন্য আসেন, আপনার শরীরের জামাটা ছেঁড়া, তালি দেয়া ঘটনা কি? মনে হয় আপনি হজের টাকা জোগাড় করতে গিয়া নতুন জামা কেনার সামর্থ্য আপনার হয় নাই। ওই লোকটা কৃষি কাজ করে টাকা জমিয়েছে, অল্প একটু সম্পদ ছিল, বিক্রি করে দিয়েছে, বিক্রি করে দুইজনে হজের উদ্দেশ্যে রওনা দিয়ে হজ করার জন্য পৌঁছে গেছে। জামাটা নতুন কিনবে এই সামর্থ্য তার নাই। সুবহানাল্লাহ। তার নিয়াতটা কত বড়! ও কিন্তু সেলফি তোলার জন্য যায় নাই, হাজী নামটা জাহির করার জন্য হজ করতে যায় নাই। এই জন্য আল্লাহ বলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও বান্দা, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, সব কিছু হবে আমি আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। তাহলে হজ করবো সেটাও আল্লাহর জন্য হবে, কোরবানি করবো সেটাও আল্লাহর জন্য হবে, মানুষ দেখানোর জন্য নয়। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কোরবানি কেন করব? আল্লাহ নবী জবাব দিলেন, ও সাহাবারা রে, আমরা কেন কোরবানি করব জানো নি? আমি কোরবানি করি আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তাকে কেমন ভালোবাসতেন, কেমন সম্মান দিতেন। জমজমের পানি যখন পান করেন তখন দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি দাঁড়ালেন কেন? সাহাবারা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ কেন দাঁড়ালেন? পানি তো বসে পান করতে হয়, পানি যদি বসে পান না করেন আপনার জটিল কঠিন রোগের সম্ভাবনা আছে। এটা সায়েন্টিস্টের মতামত। কিন্তু জমজমের পানি দাঁড়ায় পান করলেন, বলেন সাহাবারা আমি আমার ভাইয়ের সম্মানে কি আমি দাঁড়াবো না? সুবহানাল্লাহ। ভাইকে, ওনার তো কোনো ভাই নাই, একটাই মাত্র সন্তান, উনি কোনো বোনও নাই। ভাই হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিমের পুত্র। ওনার সম্মানে জমজমের পানি দাঁড়ায় পান করলেন। সুবহানাল্লাহ। জমজমের কূপটা কার দ্বারা খনন হয়েছে? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের কারণে। উনি যখন পানি পিপাসায় ছটফট করা শুরু করে দিয়েছেন, নির্জন মরুভূমিতে যখন তাকে রেখে আসে, কয়েক কেজি খুরমা খেজুর, এক মশক পানি 2-4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, রেখে যখন আসে, হযরত হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, স্বামী গো, এই যে নির্জন মরুভূমিতে রেখে যাচ্ছ, যেখানে কোনো গাছপালা নাই, কোনো খাদ্য শস্য নাই,
এখানে রেখে যাচ্ছ কেন? তোমার কি মায়া লাগে না? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো জবাব দিলেন না। দ্বিতীয়বার বললেন, জবাব দিলেন না। তৃতীয়বার বললেন, মা হাজেরা, ওগো স্বামী আমার, তুমি যে আমাকে এখানে রেখে যাচ্ছ এই দুধের সন্তান সহ, এটা কি আল্লাহর নির্দেশে রেখে যাচ্ছ নাকি না তোমার ব্যক্তিগতভাবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাব না দিয়ে শুধুমাত্র আঙ্গুলিটা আকাশের দিকে উঠালেন। তার মানে কথা বলা নিষেধ। কত বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, সবচেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। সুবহানাল্লাহ। নবুয়তের আগে আগুনের কুণ্ডলিতে, নবুয়তের পরে বৃদ্ধ বয়সে একটি সন্তান আল্লাহ তাকে দিলেন। সেই সন্তানকে, দুধের শিশুকে নির্জন মরুভূমিতে রেখে আসা লাগবে, নির্দেশকার আল্লাহর। তাও যদি কোনো জনবসতি ছিল থাকতো তাও হয়তো, এমন মরুভূমি, আশপাশে কোনো বসতি নাই, কোনো গাছপালা নাই, ওইখানে রেখে আসতে গিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কলিজাটা ফেটে যাচ্ছে। সন্তানের জন্য, বৃদ্ধ বয়সে একটা মাত্র সন্তান, তাও রেখে আসতেছে মরুভূমিতে। তাও আবার বলা যাবে না, বুঝায় কওয়া যাবে না। যখন আঙ্গুল আকাশের দিকে উত্তোলিত করলেন, হাজরা বললেন, আমার আল্লাহর নির্দেশে যদি এখানে রেখে যাও আমার কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। কারণ আমি এখানে কি খাবো, কি খাবো না, কিভাবে থাকবো, কি থাকবো না, এটা দেখার দায়িত্ব একমাত্র আল্লাহ। বিশাল ঘটনা আছে, এই ইতিহাস বর্ণনা করলে চোখের পানি থাকে না, আমি অধিকটায় যাব না। ইব্রাহিম আলাইহিস সালামের যখন বিদায় হয়ে চলে আসলেন, কয়েকদিনের মধ্যে পানি আর খাদ্য যখন ফুরায় গেল, মা হাজেরা সন্তান কান্না করে একবারে সাফা পাহাড়ের দিকে দৌড়ায় পানির জন্য। দৌড়ায় যখন পৌঁছায় তখন সন্তানের কান্নার কারণে আবার দৌড়ায় আসে। আবার তখন সন্তানকে বুকে নিয়ে আদর করেন, সন্তানের মুখের দিকে তাকায়, পানি নাই। আবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়ায়। এভাবে দৌড়াইতে দৌড়াইতে যখন 7 বার দৌড়াদৌড়ি করে, 7 বার দৌড় দেওয়ার পরে এসে দেখে পানির জন্য ছটপট করতে করতে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে জমজম কূপের সৃষ্টি করে দিলে। সুবহানাল্লাহ। পবিত্র পানির ফোয়ারা সেখান থেকে চালু করলেন। ইসমাইলের পায়ের আঘাতে যে ফোয়ারা সৃষ্টি হলো, সেই পানি কত দামি, আল্লাহ রাসূল সেই পানির দ্বারাই পান করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কার জন্য? আল্লাহর জন্য। ইসমাইল নবী, ইব্রাহিম নবী। এই জন্য কোরবানি আমরা যারা করব, কার জন্য করব? আল্লাহর জন্য কোরবানি করব। এই কোরবানি প্রতিযোগিতামূলক কোরবানি কেনা জায়েজ নাই। যদি প্রতিযোগিতামূলক কোরবানি কেনেন, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আলমগীর স্যার, হেডমাস্টার মানুষ, বিশাল ব্যবসা আছে, 1.5 লাখ কিনছে, আমার কি কম আছে নাকি আমি 10,000 বেশি দেব? আছে না এরকম মানুষ? আর একজন কয় আমার কি কম আছে, ওই 2 লাখ টাকা দিয়ে কিনে, মনে করেন মাইকিং করে বেড়ায়, 2 লাখ টাকা কিনলাম, উনি কিনছে 1,60,000। তার মানে ওনার চেয়ে আমার দম ভালো আছে। আল্লাহ বলে, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমি যখন ইচ্ছে তোমাকে বেইজ্জত করতে পারি, আবার যার কোনো সমাজের দামও নাই তাকে আমি ইজ্জত দ্বারা পরিপূর্ণ করতে পারি। ঠিক কিনা? যে লোকটাকে চেনে না, আল্লাহ তাকে ইজ্জত দিয়ে উপরে উঠাতে পারেন, আর যে উপরে আছে ওকে বেইজ্জত করে একবারে নিচে নামাতে পারেন। এটা আল্লাহর পাওয়ার। এই জন্য কোরবানি আমরা কিনবো সামর্থ্যের উপরে। সামর্থ্যের উপরে যার যা সামর্থ্য আছে
সেই সামর্থ্য অনুপাতে কোরবানি কিনবো, কোনো প্রতিযোগিতা নয়, কাউকে দেখানোর জন্য নয়। কোরবানির টাকাটা হিসাব করবেন হালাল টাকা যাতে হয়। হারাম টাকার কোরবানি আল্লাহকে দেয়া যাবে? আল্লাহকে নিজেও খাওয়া যাবে না। হারাম টাকার উপার্জন নিজেও খাওয়া যাবে না। যেটা নিজে খাওয়া যায় না ওটা আল্লাহকে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত তেলাওয়াত করেছি বলে দিয়েছেন, কুরবানির রক্ত মাংস চামড়া আমি আল্লাহর কাছে আসবে না। আমি আল্লাহর প্রয়োজনে এই মাংস তোমরা খাবা, চামড়া তোমরা বিক্রি করবা, আমার কাছে পৌঁছাবে শুধুমাত্র তোমাদের তাকওয়া। সুবহানাল্লাহ। কি পৌঁছাবে? তাকওয়া। কাবা ঘরে যখন 360টা মূর্তি ছিল তখন হজ হইতো না? তখন হজ হইতো দুই প্রকারের। কয় প্রকারের? দুই প্রকারে হজ হইত। যারা কাবা ঘরে 360টা মূর্তিকে মানত তারা 360টা দেব দেবীকে তাওয়াফ করত, তারা কোরবানি করত, তারাও কোরবানি করত। তারা কোরবানি করে রক্ত নিয়ে এসে দেবদেবীর সামনে রাখতো, মা এই যে কোরবানি করলাম এই রক্তগুলা তুমি গ্রহণ করো। নাউজুবিল্লাহ। আর যারা আল্লাহর নামে কোরবানি করত, বিভিন্ন দেশ থেকেও মানুষ আসতো, যারা আল্লাহর নামে কোরবানি করত তারা কোরবানি রক্তগুলো কাবা ঘরের দেয়ালের সাথে লেপটে দিত, যে আল্লাহ গো কোরবানি করে দিলাম আর রক্ত তোমার ঘরে লেপটে দিয়ে গেলাম, আল্লাহ তুমি তো গোস্ত দিতে আসবে না, গোস্ত তো দিতে আসবে না, রক্ত লেপটে দিলাম। এই রকম যখন চলছিল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের এই আয়াতখানা তখন অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। রক্ত কাবা ঘরে মাখা লাগবে না, আমাকেও দেয়া লাগবে না, সব তোমাদের। সুবহানাল্লাহ। কত বড় কুরবানি দাও, সব মাংস তোমাদের। এখানে বলা আছে মাংস তোমরা নিজে খাও, অন্যকে খাওয়াও, আর অভাবগ্রস্তকে দান করো, অভাবগ্রস্তকে খাওয়াও দাও। এই জন্য আমাদের এইটার উপর ভিত্তি করে আমরা সোজা একটা হিসাব করছি যে 3 ভাগ করে দাও, 1 ভাগ নিজের জন্য রাখো, আর 1 ভাগ বিতরণ করো, 1 ভাগ আত্মীয় স্বজনকে খাওয়াও। তবে এটাই যে একবারে সঠিক, এটাই যে করতে হবে তা কিন্তু নয়। যদি কেউ এরকম 3 ভাগ নাও করে কোনো সমস্যা নাই। আপনি নিজে খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, অভাবীকে দান করবেন, ব্যাস, এটাই তো নিয়ম। তবে যদি আপনার কোরবানি এমন, মাসালাটা ভালো করে শুনে নেন, আপনি একটা ছাগল কোরবানি দিয়েছেন, আপনার সামর্থ্য বার হয় নাই গরু দেয়ার, একটা ছাগল দিয়েছেন, কয়েক কেজি মাংস পাইছেন, 5-7 কেজি বা 10 কেজি। এখন দেখা যাচ্ছে আপনার বাড়িতে যতগুলো সদস্য সংখ্যা, যদি এইটা আপনি আত্মীয় স্বজনকে দিতে যান, গরিবকে দিতে যান, আপনার বাচ্চা কাচ্চা যারা আছে এদের আটে না, এদের শর্ট করে। কোরবানির দিন একটু ভালো করে তারা খাবে, তারাও আশা আছে না আশা? সেই ক্ষেত্রে যদি পুরাটাই আপনার প্রয়োজন হয় আপনি খেতে পারবেন, এতে কোনো রকম সমস্যা নাই। এটা ওই ক্ষেত্রে যে আপনার এমন কোরবানির মাংস যেটা আপনি বিতরণ করলে আপনার হয় না। আছে না এরকম পরিবার, 10 জন 12 জন 15 জন মানুষ খায়, গরিব মানুষ দিতে পারে, একটা ছাগল কোরবানি দিছে, 7-8 কেজি মাংস হয়েছে, এটা বিতরণ করবে কি আর তারা খাবে কি? আর যাদের সামর্থ্য আছে, কোরবানি ভালো হয়েছে, নিজে খাবেন, খাওয়াবেন এবং অভাবীদেরকে দান করবে, এটাই আল্লাহর নির্দেশ। আমি যে হাদিসখানা তেলাওয়াত করেছি কোরবানির ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আয়েশা থেকে বর্ণিত হাদিস, তিরমিজি শরীফে, যে ব্যক্তি সামর্থ্য থাকার পরে কোরবানি করলো না, ও যাতে আমার ঈদগাহ মাঠে না আসে। কার কথা? রাসূলের কথা। বুঝেন না? আল্লাহর কথা। হাদিস কে বলছে? রাসূল বলছেন।
রাসূলের হুকুম, সামর্থ্য থাকার পরে কোরবানি ওয়াজিব হওয়ার পরেও কোরবানি করে না, সেজন্য ঈদগাহ মাঠে আসে না। আর কিসের ঈদ? তোমার সামর্থ্য আছে নিয়ে তুমি কোরবানি করবা না, তোমার কিসের ঈদ? এখন কোরবানি করব, বনের পশু কোরবানি করার আগে মনের পশুটাকে আগে কোরবানি করা জরুরি আছে কিনা? হুজুর এটা কেমন কথা? বনের পশু কোরবানি করবেন, এইটা কোনো ব্যাপার নয়। আপনার টাকা আছে, আপনি পশু দিতে পারবেন, একটা নয় দুইটা দিতে পারবেন, কিন্তু মনের যে পশু আছে এইটা কোরবানি করাই হচ্ছে সবচেয়ে বড় কোরবানি। বুঝেন নাই কথাটা? আমার মনে হিংসা আছে, কেনা আছে, অহংকারী আছে, সুদ বুঝ আছে, মানসির মারি খাওয়া টাকা আছে, মানসির জমি দখলের ফসলের টাকা আমার আছে, আমি এগুলো একটাও বের করে দেই না। পাওনাদার পাওয়ার জন্য যদি আসে ধমক দিয়ে বিদায় করে দেই। আমার জমিতে একজনের মাল্লি মানে আল এমন ভাবে চলে আসছে, হাঁটতে হাঁটতে আমার জমির ভিতরে ঢুকে গেছে, ওর 2 শতক জমি, আইলো দৌড়ে, বেচারা আল মানে ওর জায়গাটা চিহ্নিত করতে না পারিয়া আরেকজনের জমির ভিতরে ঢুকে গেছে 2 শতক। কারণ আমি বলতেছি না এটা আমার, যত নাপে নাপুক আমি আর মানি না। আসলে এরকম মানুষ, ওটা কি আমার দোষ? আল এখন ঢুকছে ওখানে, আমি কি করব? এইরকম যদি হয়, আর প্রতি বছর যদি বড় বড় কোরবানি দেন, আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরবানির পশুর একটা চুলের সমপরিমাণ সব একটা করে নেকি আপনি পাইতে থাকবেন। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার যে পশুগুলোর অনেকগুলো পশম আছে না, তাইলে এই পশমের বেলায় কি হবে? আল্লাহ রাসূল বললেন, যতগুলো পশম আছে ততগুলো নেকি তাকে দেয়া হবে। সুবহানাল্লাহ। আর এই কোরবানির পশু যখন জবেহ করা হবে, রক্তটা গলা থেকে মাটিতে পড়ার আগেই আল্লাহর দরবারে কোরবানি কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই কোরবানিটা কিরকম হওয়া লাগবে? এই জন্য মনের পশুটাকে আগে কোরবানি দিতে হবে। দুনিয়াটা ক্ষণস্থায়ী জায়গা, 2 দিনের দুনিয়া, 2 দিনের অহংকারী তাকাব্বুরি আপনার গোটা জিন্দেগি চিরস্থায়ী জান্নাত থেকে আপনাকে বিতাড়িত করবে। দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবনের এই জন্য অহংকার করা যাবে না, মানুষের মারি খাওয়া যাবে না, অন্যায় করা যাবে না, হারাম খাওয়া যাবে না, সুদ ঘুষ এগুলা আমার পেটের ভিতরে ঢুকানো যাবে না। কারণ নামাজও পড়ি, সুদও খাই, এমন নামাজির সমাজে অভাব নাই। ওই নামাজ পড়ে কোনো লাভ নাই। যে নামাজ আমাকে সুদ থেকে আলাদা করতে পারে না, ওই নামাজ নয়। যে নামাজ মানুষের সম্পদ ভক্ষণ থেকে বিরত রাখতে পারে না, ওই নামাজ নয়। যে নামাজ জিনার থেকে আমাকে ফিরাতে পারে না, ওই নামাজ নয়। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কার কথা? আল্লাহর কথা আল্লাহ জানায় দিলেন, নিশ্চয়ই নামাজ আপনাকে অশ্লীল ব্যাপনা যত প্রকার খারাপ কাজ আছে সব থেকে ফিরায় রাখতে পারে। সুবহানাল্লাহ।